তোর বাপে তো তোর সাথে চুরি করতে পারলে ভালো হয়, আর আমার বাপ তো দুধ নিয়ে অপেক্ষা করতেছে, গেলি গোসল করাবে। এই গেটের বাস্তে খুলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ছিঁড়ে গেল আপাতত দোকান নামা। সারা রাত নিশা করে সকালবেলা বাড়ি আইসে বাপের কেছে ভাই। ডাব চুরি করলি তুই, আর দোষ আমাকে তিনজনেরই হইলো। হ্যাঁ, ডাব তো আমি একাই খেলাম, তোরা গীত গাচ্ছিলি আর শুভলা খাওয়াচ্ছিলি। খালি কি কবা ওই শালা, শালা গাছে উঠলে তুমি দোষ হচ্ছে আমাকে, পাগল ঠাপাও না। আমরা গাছে উঠতে করা অমনি তুমি উঠে বললে, হ্যাঁ পাগল ঠাপাচ্ছ না না। হ্যাঁ, ডাব খা বুদ্ধু তো আমার ছিল, তোকে ডেকে এনে এসে গাছের নিচে বসালাম, বসে গাছে উঠলাম, সেই তো ভুলটাই তো আমার। চুরি করে খাস তোরা, টাকা দিতে হয় আমার বাপের। আজকে বাড়ি গেলে নিশ্চিত ঠাপ আছে। তোর বাপের তো তোর সাথে চুরি করতে পারলে ভালো হয়, আর আমার বাপ তো দুধ নিয়ে অপেক্ষা করতেছে, গেলি গোসল করাবে। হ্যাঁ, কলের পানিতে আমার জান জুড়ে হচ্ছে না, আমার ওই ডাবের অমৃত পানি লাগবে। আচ্ছা ওসব বাদ দে, ওই কর, ওই 100 টাকা দে, মালমূল নিয়ে আসি। রাত্রি বসতে হবে না, 100 টাকা দে, তোরা সন্ধ্যার আগে মালমূল নিয়ে আসি। দেখতেছি আমার লুঙ্গি পড়া দিয়েছে, লুঙ্গি পড়া থাকলে কেউ টাকা নিয়ে আসে নাকি? আর জানিসই তো আমি টাকা সাথে করে না ঘুরি নে। উন্নতি ভালো, যে সারা রাত বাড়ি যাবো না, ওই বিলি বসে মালমূল খাবো সারা রাত তোকার সাথে। টাকাও 500 নিয়ে আইলাম, ভাবলাম যে তোরা 200 টাকা দিবি আর আমি 500 দিয়ে এক টুপলা মাল নিয়ে আসবো। ও দোস্ত, রাত্রে বাড়ি যাচ্ছি, পারবান কিনা পারবানে? তো 100 টাকা সাথে করে নিয়ে এলাম দোস্ত, এনে। ও দোস্ত, ওই যে আব্বা আমার গেটে দাঁড়ায় রয়েছে, তো রাত্রি বাড়ি ঢুকতে পারবান কিনা, আমু করা টাকা সাথে করে নিয়ে এলাম। এই না দোস্ত, 100 টাকা হবে না দোস্ত? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? हेलो रे, रुको जरा, सबर करो। রে দোস্ত খাবিয়েস তো, সে টাকা তো মনে হচ্ছে বালিশ নিচে খেয়ে চলে আসি রে, আর মনেও থাকে না আনা কথা। কি দিয়ে কি হইলো, তাহলে এক কাজ কর, টাকা তুমি খেয়ে চলে আসি, ওই 200 টাকা নিয়ে আসি, মেলা খানি ঘুমে না, ভাগজকে খাবা নে নাকি গোস, তাই করি। ওই পাটা খুলির কাছে 200 টাকা মাল নিয়ে আসি, আমি চলে বন্ধু খাও খাও আর খাবি কত কাল, ও বন্ধু খাও খাও আর খাবি কত কাল। শালা দেখে 200 টাকায় কি কায়দার নেশা দিয়েছে, তাই না দোস্ত? তাহলে ই কর, আমার বাড়ি তো এমনিতে ওই তোরা ই কর, ওই তোরা বাড়ি যা, এই তোরা বাড়ি যা, আমি চলে গেলাম। যা আমিন যা, শালা তোকার বাড়ি আমিন, যা যা যা, ওখানে চলে যা। হে প্রভু, সন্ধ্যাবেলা বেগুন খেতে আব্বা গেলাম চুরি, আব্বা বেগুন লায়ন আব্বা, সোরের ভাব দেখো তো, মনে হয় এবারে জয় করে আইছে। তা আব্বা কি রে আমাছো? আহারে, আমার সকাল 24 ঘন্টায় আমার কত মিস করেছে রে। আসার সাথে সাথে আমার খোঁজ নিচ্ছে যে কিরাম আছে। এই তোর মতো বয়স আমি কত চুরি করেছি। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। তাহলে তুমিও চুরি করতে? হ্যাঁ, এই বন্ধু বান্ধব থাকলি ওরকম একটু হয়। এই তা নাই হইল, তুই সারা দিন সারা রাত কোনে ছিলি? আব্বা
আমি মাল খাইনি। কি মাল? না বাবা, তুই তো মাল খাতেই পারিস না। আর ওরা দুজনও মাল খায়নি আব্বা, ওরা সারা রাত আমার সাথেই ছিল, ওরা মাল খায়নি। ও মন্টুর মা, তোর স্যার আজকেও মাল খাইছে। মদ না খেলে ঘুমাচ্ছে না, মদকে খারাপ বলে কত টাকা গেল ওদের পেছনে দয়াল, কত টাকা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খুলে না কা? এই গেট এই বাস্তে খুলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। মাইরে ফালাইছে রে লেঙ্কা, মাইরে ফালাইছে, মাইরে ফালাইছে রে লেঙ্কা। ए তোর ভাই কিটা? তুই আমার ভাই না, তুই আমার কলেজা, কলেজা। এ তুই দিনের বেলায় না ডাবের পানি চুরি করে খালি, রাত্রি কিসের পানি খাইছিস? এই তোর ভাই ডাকেছি আব্বা না, বেশি কথা কলি হলে ইটে বাইন্দে ঝুলিয়ে রাখবা না গাছের সাথে। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে। আমার গেট, আমার বাড়ি, আমারই সওয়াল, আর আমারই ভুদাই বানাই দিল। এই আমি যে মলাম যে ইট কি সাইড কেন বানলো নাকি? এই ছিঁড়ে গেল আপাতত দোকান নামা। এই একখান ডাবে টাকা গেল 1500, তাও খাইলো বন্ধু বান্ধবে। এই পচা, তোর 1000 টাকা দিছিস তো? হ্যাঁ মাতুব্বার সাহেব, দুটো রাজ আসে টাকা দিতে এসে 3500। কি টাকা 3500 ধরিয়া দিল তো? দুটো রাজ 2000 হয়। হয়েছে কি মাতুব্বার, ওই দুটো হাসে ডিম পারছিল, তাই 1500 টাকা বেশি নিয়ে গেছে। এই টাকা 1500 ও নিয়ে গেছে না তুই মেরে দিছিস? আরে মাতুব্বার সাহেব, বিশ্বাসের এই প্রতিদান দিলেন, চুরি করে আপনার ছেলে আর দেশের লোকের কাছে টাকা পৌঁছে দিয়ে আসতে হয় আমার। টাকাটা মনে হয় তো শ্বশুরের তা দিস? না মানে আপনারই টাকা, কিটা না কিটা চুরি করে সব দোষ তো আপনার ছেলেরই হয়। আসলে মাতুব্বার সাহেব, এত লোকের টাকা পয়সা দিতে হয় বোঝেন না, হিসেব টিসেব তো থাকা লাগবে, হিসেব টিসেব সব ভুলায় যায় একদম। বাবা রবিন, এদিকে এসো। আব্বা, দিনের বেলায় তুমি তো বাড়ি থাকোই না বাবা, তা সারা রাত তুমি কোনে ছিলে বাবা? বাড়ির বাইরে ছিলাম বাবা। সারা রাত তুমি বাড়ির বাইরে ছিলে, তা নাই বুঝলাম, তুমি ছিলে কোথায় আর রাত্রে কি খেয়েছো? ওই রতনগের বাড়ি ছিলাম আব্বা, ওর মা কি সুন্দর করে যে বিরিয়ানি রান্না করেছিল, ওই রাত্রি খাইয়ে মনে হলো না আর বাড়ি আসি, তাই ওখানে শুয়ে পড়েছিলাম। এই কোসা, জি মাতুব্বার সাহেব। ওই রতনের বাপের কাছে ফোন লাগাতো। মাতুব্বার সাহেব ফোন ধরে তো কথা বলেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ডাক্তার, হ্যাঁ আমি সাত্তার, বলেন। ওই আমি জলের মাতুব্বার বলছি। হ্যাঁ মাতুব্বার সাহেব বলেন। ওই আমার ছেলে তোমার বাড়ি কি আর সারা রাত ছিল? না তো মাতুব্বার, আপনার ছেলে তো আসেনি, তবে আমার এই জাইরো সারা রাত কোণে থেকে নেশা করে সকালে বাড়ি এসে আমার দেখেছে ভাই, আমি না পারি আমার এই জাইরোর হলে ইট বাইন্দে গাছের সাথে ঝুলে রাখিছি। আচ্ছা ঠিক আছে, রাখ। এই রতনের বাপ কি কইল রে? কে আব্বা, কি কইলো? এই শোন, এই রতনের বাপ বলে রতনের হলে ইট বাইন্ধে গাছের সাথে ঝুলে রেখেছে। মাইরে ফালাইছে রে লেঙ্কা, মাইরে ফালাইছে, মাইরে ফালাইছে রে লেঙ্কা, মাইরে। আহ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ছেলেটা কত সুন্দর হাসছিল রে, আর এইটুক সময়ের ভিতর কি এমন করে ফেলাই দিল। ছেলেটার হলে ইট বেঁধে গাছের সাথে ঝুলে রেখেছে। ওইটুক সময় আবার কি করবে?
সারা রাত নিশা করে সকালবেলা বাড়ি আইছে বাপের কেছে ভাই। বাবা রবিন, কোথায় যাচ্ছ বাবা? না আব্বা, আমি ওই ঘরে যাচ্ছি। ঘরে যাচ্ছ বাবা? এই পোষা জি মাতুব্বার সাহেব। ধর। এই ইটোর এক কান ঝুলি আছে, দুকান ঝুল মালেও খাইছে। সোনাক পাউটি কইলেন মালেও খাইছে।